বিএ ফোর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের CC1D বা CC2D বা GE4 পেপার থেকে সাজেশনের প্রশ্নগুলো তোমরা এই ভিডিওটি থেকে পেয়ে যাবে। যেহেতু এটি সাজেশনের দ্বিতীয় ভিডিও, তাই এই ভিডিওটিতে থাকছে রাষ্ট্রবিজ্ঞানের পঞ্চম থেকে বাকি অধ্যায় পর্যন্ত 5 নম্বর এবং 10 নম্বর মিলিতভাবে মোট 6টি প্রশ্ন এবং 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ মোট 19টি প্রশ্ন। তোমাদের ফাইনাল পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম অধ্যায় থেকে এবারের পরীক্ষায় প্রশ্ন থাকবেই, তাই প্রত্যেকটি প্রশ্ন ভালো করে উত্তর সহ তৈরি করে রেখো এবং সাজেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার জন্য ভিডিওটির সম্পূর্ণ অংশ দেখার চেষ্টা করো। আর প্রথম থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত সাজেশনের ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পেয়ে যাবে, বা চ্যানেল প্লেলিস্ট অপশন থেকে বিএ ফোর্থ সেমিস্টার 2024 এই ফোল্ডার থেকেও ভিডিওটি তোমরা পেয়ে যাবে। ভিডিওটি অবশ্যই দেখে নিও। পঞ্চম অধ্যায় থেকে 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে 2টি প্রশ্নকে সিলেক্ট করেছি। প্রশ্ন দুটো শুনে নাও। প্রথম প্রশ্ন, সংক্ষেপে ভারতের রাষ্ট্রপতির 352 নম্বর ধারায় জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলি আলোচনা করো। এই প্রশ্নটি পরীক্ষায় অন্য যেভাবে থাকতে পারে বা বিকল্প প্রশ্ন হিসাবে যে প্রশ্নটি হতে পারে সেই প্রশ্নটি হলো ভারতীয় রাষ্ট্রপতির নির্বাচন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতের যে কোনো অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। পঞ্চম অধ্যায় থেকে 10 নম্বরের জন্য মাত্র একটি প্রশ্নকে সিলেক্ট করেছি। প্রশ্নটি দেখে নাও। প্রশ্নটি হলো ভারতের প্রধানমন্ত্রীর কার্যাবলী সমূহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটির বিকল্প প্রশ্ন হিসাবে যে প্রশ্নটি পরীক্ষায় থাকতে পারে সেই প্রশ্নটি হলো ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা, কার্যাবলী আলোচনা করো। পঞ্চম অধ্যায় থেকে 2 নম্বরের জন্য মোট 7টি প্রশ্নকে সিলেক্ট করেছি। প্রশ্নগুলো প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রশ্নগুলো তোমরা ভালো করে শুনে নাও এবং খাতায় লিখে রাখো, আর অবশ্যই উত্তরগুলো পরীক্ষার জন্য তৈরি করে রেখো। প্রথম প্রশ্ন বা 1 নম্বর প্রশ্ন, ভারতীয় শাসন ব্যবস্থার 2টি প্রধান স্তম্ভ কী কী? 2 নম্বর প্রশ্ন, দেশের সামরিক কূটনৈতিক প্রধান কে এবং মন্ত্রিসভা কে নিয়োগ করেন? 3 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা কয় প্রকার ও কী কী এবং ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে? ভারতের রাষ্ট্রপতি অপসারণ পদ্ধতির নাম লেখো। 5 নম্বর প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা রাজ্যপালের 2টি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। 6 নম্বর প্রশ্ন, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কী বোঝো এবং কে রাজ্যপালকে নিয়োগ করেন? 7 নম্বর প্রশ্ন, রাজ্য আইনসভার নেতাকে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? ষষ্ঠ বা 6 নম্বর অধ্যায় থেকে 5 নম্বর এবং 10 নম্বর মিলিতভাবে 2টি প্রশ্ন সিলেক্ট করেছি। প্রশ্ন দুটো দেখে নাও। এই প্রশ্নগুলো পরীক্ষায় 5 নম্বর হিসাবেও আসতে পারে, আবার 10 নম্বর হিসাবেও আসতে পারে। তোমরা অনেকেই কমেন্টের মাধ্যমে জানিয়েছিলে যে বাকি অধ্যায়গুলোর সাজেশনের জন্য, তাই তোমাদের জন্য এই ভিডিওটিতে বাকি অধ্যায়গুলোর সাজেশন দিয়ে দিলাম। তোমরা কমেন্ট করে জানাও পরবর্তী ভিডিওতে কোন বিষয়ের সাজেশন দিলে তোমাদের সুবিধা হয়। এছাড়াও এই সাজেশন সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাও। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো। ভিডিওটি তোমাদের বন্ধু এবং পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও, আর ভিডিওটিতে একটা লাইক করে দিও। 6 নম্বর অধ্যায় থেকে 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ 7টি প্রশ্নকে সিলেক্ট করেছি। প্রশ্নগুলো বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, সুপ্রিম কোর্টের পরামর্শদান এলাকা কি? 2 নম্বর প্রশ্ন, অধ্যাদেশ বলতে কী বোঝো?
3 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ আদালতের নাম কি? 5 নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের 2টি লেখ্য উল্লেখ করো। 6 নম্বর প্রশ্ন, লোক আদালতের গঠন ও কার্যাবলী উল্লেখ করো। 7 নম্বর প্রশ্ন, ভারতের অখণ্ড বিচার ব্যবস্থা বলতে কি বোঝো? সপ্তম অধ্যায় থেকে 5 নম্বর বা 10 নম্বর হিসাবে মোট একটি প্রশ্ন সিলেক্ট করেছি। প্রশ্নটি হলো, ভারতের নির্বাচন কমিশনের গঠন এবং নির্বাচনী সংস্কার সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। সপ্তম অধ্যায় থেকে একটি অতিরিক্ত প্রশ্ন দিয়ে রাখলাম, প্রশ্নটির উত্তর তোমরা পড়ে রেখো। ভারতের একটি রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো ও কর্মসূচি সম্পর্কে আলোচনা করো। রাষ্ট্রবিজ্ঞানের সপ্তম অধ্যায় থেকে 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে মোট 5টি প্রশ্নকে বাছাই করেছি। এর মধ্যে প্রথম প্রশ্নটি হলো, নির্বাচন কমিশনের গঠন কীরূপ? দ্বিতীয় প্রশ্নটি হলো বা 2 নম্বর প্রশ্নটি হলো, ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? মুখ্য নির্বাচন কমিশনার কিভাবে অপসারিত হতে পারেন? 3 নম্বর প্রশ্নটি হলো, অন্তর্বর্তী নির্বাচন ও মধ্য অন্তর্বর্তী নির্বাচন বলতে কি বোঝায়? 4 নম্বর প্রশ্নটি হলো, ভারতে আধিপত্যকারী দল ব্যবস্থা বলতে কি বোঝো? 5 নম্বর প্রশ্নটি হলো, ভারতে নির্বাচনী সংস্কারের জন্য গঠিত 2টি কমিটির নাম লেখো।